বন্ধুরা, LR-LACM অনেকে ইতিমধ্যেই একে ভারতের টমাহক বলতে শুরু করেছেন, কারণ এটিও একটি লং রেঞ্জ প্রিসিশন স্ট্রাইক ক্রুজ মিসাইল, যার কাজ শত্রুপক্ষের গভীরে ঢুকে উচ্চ মূল্যের সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানা। তবে সবচেয়ে বড় বিষয় হলো, এটি কোনো আমদানি করা প্রযুক্তি নয়। এর সাবসিস্টেম থেকে শুরু করে মূল প্রযুক্তির প্রতিটি স্তর ভারতীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে। হ্যাঁ, এটা কোনো হাইপ নয়, একদম বাস্তব কথা। বন্ধুরা, গত 15ই জুন 2026 তারিখে ওড়িশার ডক্টর এপিজে আব্দুল কালাম আইল্যান্ড থেকে ডিআরডিও নিঃশব্দে সফলভাবে পরীক্ষা করলো ভারতের নিজস্ব লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল বা LR-LACM। আজ আমরা এই ভিডিওতে ডিকোড করব LR-LACM এর আসল ক্ষমতা ঠিক কতটা, কি অত্যাধুনিক বৈশিষ্ট্য রয়েছে এই মিসাইলে, কেন অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞ ইতিমধ্যেই একে ভারতের টমাহক বলে আখ্যা দিয়েছেন, আর সবচেয়ে বড় প্রশ্ন, ভারতের সুপরিচিত ব্রাহ্মোস মিসাইলের সঙ্গে এর মূল পার্থক্য কোথায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের ভিডিওর শেষে আপনার বুক গর্বে ভরে উঠবে। তাহলে চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ভারতের এই নতুন লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল এর ক্ষমতা ঠিক কতটা ভয়ঙ্কর। প্রথমে আসি এর রেঞ্জে। LR-LACM এর স্ট্রাইক রেঞ্জ প্রায় 1000 থেকে 1500 কিলোমিটার, অর্থাৎ ভারতের ভূখণ্ডের অনেক ভিতর থেকে উৎক্ষেপণ করেও শত্রুপক্ষের গভীরে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার, রাডার স্টেশন কিংবা লজিস্টিক হাবকে নিশানা বানানো সম্ভব। দ্বিতীয়ত, এটি একটি সাবসনিক ক্রুজ মিসাইল, অর্থাৎ এর গতি শব্দের গতির চেয়ে কম, সাধারণত ম্যাক 0.7 থেকে 0.8 এর মধ্যে। অনেকেই ভাবতে পারেন সাবসনিক মানে ধীর গতির, কিন্তু এর আসল শক্তি গতিতে নয়, এর আসল শক্তি স্টিলতে। LR-LACM র্যাডারের নজরে এড়াতে মাত্র 50 থেকে 100 মিটার উচ্চতায় একদম মাটির চড়াই উতরাই মেনে ডিফেন্সের ভাষায় যাকে বলে টেরেন হাগিং, সেই টেকনোলজি ব্যবহার করে উঠতে পারে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর প্রিসিশন স্ট্রাইক ক্ষমতা। এই মিসাইল ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম বা INS এর পাশাপাশি ন্যাভিক স্যাটেলাইট নেভিগেশন, লেটেস্ট রেডিও ফ্রিকোয়েন্সি এবং উন্নত ডিজিটাল গাইডেন্স প্রযুক্তি ব্যবহার করে পূর্ণ নির্ধারিত ওয়েপয়েন্ট ধরে জটিল রুট অনুসরণ করতে পারে। অর্থাৎ সহজ ভাষায়, সরল রেখায় উড়ে না গিয়ে মাঝপথে পথ পরিবর্তন করে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারে। এই মিসাইলটির চতুর্থ বড় বৈশিষ্ট্য হলো এর দেশীয় প্রযুক্তি। LR-LACM এর সাবসিস্টেম, সফটওয়্যার, গাইডেন্স আর্কিটেকচার এবং ইঞ্জিন সবকিছুই ভারতীয় প্রযুক্তিতে তৈরি। আর সবচেয়ে গর্বের বিষয়, এই মিসাইলে ব্যবহৃত হয়েছে ভারতের নিজস্ব মানিক টার্বোফ্যান ইঞ্জিন। বন্ধুরা, এর আরেকটি বৈশিষ্ট্য হলো বহুমুখী উৎক্ষেপণ ক্ষমতা। অর্থাৎ LR-LACM শুধু স্থল ভিত্তিক মোবাইল লঞ্চার থেকেই নয়, ভবিষ্যতে যুদ্ধজাহাজের ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম থেকেও উৎক্ষেপণ করা যাবে। ফলে ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বিমান বাহিনী, 3 বাহিনীর জন্যই এটি একটি গুরুত্বপূর্ণ স্ট্যান্ড অফ স্ট্রাইক অস্ত্র হয়ে উঠতে পারে। এছাড়াও এই মিসাইল 450 থেকে 500 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম, যা শক্তিশালী বাংকার, কমান্ড সেন্টার কিংবা উচ্চ মূল্যের সামরিক অবকাঠামো ধ্বংস করার জন্য যথেষ্ট। আর ঠিক এই কারণেই প্রতিরক্ষা বিশেষজ্ঞরা একে ভারতের টমাহক বলতে শুরু করেছেন, কারণ আমেরিকার টমাহকের মতোই LR-LACM এর মূল উদ্দেশ্য হলো শত্রুর ভূখণ্ডের গভীরে প্রবেশ করে অত্যন্ত নির্ভুলভাবে উচ্চ মূল্যের লক্ষ্যবস্তু ধ্বংস করা। এখন অনেকেই হয়তো ভাবতে পারেন, ভারতের তো আগেই নির্ভয় মিসাইল ছিল, তাহলে নতুন করে এই LR-LACM এর কেন দরকার পড়লো? বন্ধুরা, আমাদের নির্ভয় মিসাইল প্রজেক্টটি বেশ কিছু বছর ধরে নানা রকম টেকনিক্যাল জটিলতা এবং টেস্ট ফেলিওরের মুখোমুখি হয়েছিল। তাই নির্ভয় মিসাইল প্রজেক্ট থেকে পাওয়া অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তার সমস্ত খামতি দূর করে সম্পূর্ণ নতুনভাবে ডিজাইন করা হয়েছে এই LR-LACM কে। সহজ ভাষায় বললে, নির্ভয় যদি একটি বেসিক মডেল হয়, তবে LR-LACM হলো তার আলট্রা প্রো ম্যাক্স সংস্করণ। তবে এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসকাশনে। অনেকে প্রশ্ন করতেই পারেন, ভারতের কাছে যখন অলরেডি বিশ্বের সবচেয়ে খতরনাক সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মোস রয়েছে, তখন এই সাবসনিক মিসাইল কেন প্রয়োজন? এর মূল উত্তর লুকিয়ে রয়েছে দুটি শব্দে: স্যাচুরেশন স্ট্রাইক এবং কস্ট এফেক্টিভনেস। ব্রাহ্মোস অত্যন্ত দ্রুতগামী, সুপারসনিক এবং ঘাতক, কিন্তু এক একটি ব্রাহ্মোস মিসাইলের আনুমানিক উৎপাদন খরচ 25 কোটি থেকে 40 কোটির মধ্যে। যুদ্ধক্ষেত্রে যদি শত্রুর এয়ার ডিফেন্সকে পুরোপুরি চূর্ণ করতে একসঙ্গে 50 থেকে 100টি মিসাইল ছুটতে হয়, তখন ব্রাহ্মোসের মতন দামি মিসাইল সব জায়গায় ব্যবহার করা অর্থনৈতিকভাবে বুদ্ধিমানের কাজ নয়। আর ঠিক এই গ্যাপটাই পূরণ করবে আমাদের দেশি টমাহক LR-LACM। এটি অত্যন্ত সাশ্রয়ী, ফলে ঝাঁকে ঝাঁকে এই মিসাইল ছুড়ে শত্রুর আকাশসীমা ব্লক করে দেওয়া সম্ভব। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, এটিকে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী
3টি শাখার উপযোগী করেই তৈরি করা হচ্ছে। অর্থাৎ এটি মোবাইল গ্রাউন্ড লঞ্চার থেকে যেমন ছড়া যাবে, তেমনই নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং সাবমেরিন থেকেও ফায়ার করা যাবে। এমনকি ভবিষ্যতে সুখোই 30 MKI ফাইটার জেটেও এটি ইন্টিগ্রেট করা হবে। আর এর ব্যবসায়িক দিকটা দেখলেও আপনি চমকে উঠবেন, কারণ আমাদের ব্রাহ্মস এরোস্পেস ইতিমধ্যেই $6 বিলিয়ন বেশি আন্তর্জাতিক অর্ডার নিয়ে ফুল ক্যাপাসিটিতে কাজ করছে। ফিলিপাইন্স বা ভিয়েতনামের মতন দেশগুলো যেভাবে ভারতীয় মিসাইল কিনতে লাইন দিচ্ছে, তাতে খুব শীঘ্রই এই কস্ট এফেক্টিভ LRLSAMও বিশ্ববাজারে ভারতের অস্ত্র রফতানিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তো বন্ধুরা, আমার ব্যক্তিগতভাবে মনে হয় LRLSAM কখনোই ব্রাহ্মসের সরাসরি বিকল্প নয়, কারণ দুটি মিসাইলের কাজই আলাদা। আপনাদের কি মনে হয়, ভবিষ্যতে এই LRLSAM কি ব্রাহ্মসের বিকল্প হয়ে উঠতে পারবে? কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভারতের এই দেশি টমাহক নিয়ে আপনারা কি ভাবছেন? আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।